একটা ঘরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে একটা গৃহবধূকে কম স্যাক্রিফাইস করতে হয় না সংসারের প্রতি, তাই তো বন্ধুরা? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে সবাইকে আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, একটা লক্ষ্মীবার, আমি কিন্তু আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে সকাল 7টা। আমি 7টার সময় ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আমি সকালে উঠে আগে কি করলাম, সমস্ত পর্দা সরিয়ে তারপরে একটু এই যে দেখলেন আমি প্লাস্টিকে করে কি তুলছি, আসলে ওই যে দীপাবলিতে বাতি মোমবাতি ধরানো হয়েছিল, ছোট ছোট যে বাটিতে মোমবাতি, আমি তো বাপের বাড়ি চলে গেছিলাম, তো ওগুলো আর ফেলা হয়েছিল না ওপরে। আসলে আমাদের ওপরে কেউ আসে না, তো আমাদের ঘরে আমার শাশুড়ি এখন উপরে উঠতে পারে না, তো ওগুলো ওরকমই ছিল। তা আজকে বৃহস্পতিবার, দুদিন আমি বাপের বাড়িতে মঙ্গলবারে এসেছি, একদম সময় পাইনি, বুধবারও অতটা সময় হয়ে ওঠেনি। তো আজকে আমি ওই প্লাস্টিকের ওই প্যাকেটে করে ওইগুলো সব প্লাস্টিকে ঢুকে নিলাম। ওগুলো একটু পায়ে পড়লে তো পা কেটে যাবে। ঢুকে এখন ঝুল বারান্দা মুছতে হবে, একটু গাছে জল দিতে হবে। তো আমি ঘর দৌড় মুছে স্নান করে চলেও এলাম, জামা কাপড় কেচে এসে তারপরে গাছে জল দিলাম। আর আমার কিন্তু আজকে সকালের বেশিরভাগ কাজই কমপ্লিট করে নিয়েছি, কাচাকুচি, তারপরে মোছামুছি, স্নান সব কমপ্লিট। যেহেতু বৃহস্পতিবারে একটু লক্ষ্মীবার, আমি কিন্তু সকালেই সব সেরে নিই, তারপরে রান্নাবান্না পরে। তো আমার 9টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি তারপরে আজকে একটু দেরিতে চা করতে হলো। তা এখন আমি এখনও বজরংবলীর মন্ত্র পড়ে তারপরে সিঁদুর টিঁদুর পরে রান্নাঘরে এসে কি করব, আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো তাই আমি এক পাশে আগে ভাতটা বসিয়ে দিলাম আর এক পাশে চা করে নিচ্ছি। শাশুড়ি মাও বসে আছে, আজকে একটু লেট হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আমার বৃহস্পতিবারটা সত্যি প্রত্যেকবার সপ্তাহে এই দিনটা একটু লেটই হয়। সব সেরে তারপরে আমি কী করি, বাসি কাজ সেরে সব স্নান টান করে তারপরে চা করি। তো তারপরে চা করে, এই যে আমার শাশুড়ি মা তো আবার বাটিতে ছাড়া চা খায় না গরম বলে, আর আমার মাসি শাশুড়ি দুজনকে বাটিতে চা দিয়ে দিলাম, আমি কাপে নিয়ে নিলাম চা। আর এদিকে ভাতের হাঁড়িতে চাল ধুয়েও দিয়ে দিয়েছি। আর চা করে নিয়ে তারপরে চাল ধুয়ে দিয়ে একটু ভাতে দুটো আলু ফেলে দিয়েছি, ভাত নামিয়ে দিয়েছি। আমার দিকে চা খাওয়া হয়ে গেছে, এবার আনাজ কাটতে বসে গেছি। আজকে মেনু হবে চিংড়ি মাছ এনেছে বাজার থেকে, ওই চাল কুমড়োটা দেখতে পেলেন, ওই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ হবে, উচ্ছে আলু চচ্চড়ি, আর একটা নিরামিষ তরকারি করব। এটাই আজকের মেনু। তো আমি আনাজটা কেটে রেডি করে তারপরে আমি তরকারি করতে যাব। তো অফ ক্যামেরায় বেশি করে নিচ্ছি, কেননা এক হাতে তো অফ ক্যামেরায় বেশি আমি করি। তো আমার আনাজ কাটা হয়ে গেছে, তো নিরামিষ তরকারিও করে নিয়েছি, আর আঁশ তরকারি এটা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা একটু শেয়ার করলাম। চিংড়ি মাছটাকে পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তারপরে চাল কুমড়ো দেবো, তারপরে সব রকম মশলা অ্যাড করে দেবো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, তারপরে একটুখানি গরম মশলা, তারপরে একটু ম্যাগি মশলাও দিয়েছি যাতে তরকারিটা স্বাদ হয়। এই দিয়ে আমার রান্না প্রায় হয়ে গেছে। আর চাল কুমড়োতে প্রচুর জল বেরিয়েছিল, তো তাই আমি অনেকটা সময় লেগে গেছে রান্না করতে করতে। তো আমি দেখতে পাচ্ছেন কি বাছছি, চিংড়ি মাছ। বাবু বললো কি, মা আমি দুটো চিংড়ি মাছ খাবো। তো আমি তার জন্য ওকে একবার একটু বাটিতে বের করে বেড়ে দিচ্ছি, ও একটু চিংড়ি মাছটা ভালোবাসে বাবু, তো তাকে দিচ্ছি ও খাবে বলে। আর আমার রান্না তরকারি হয়ে গেছে, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রেডি। তো ওটা নামিয়ে নিয়েছি, এবার রান্নাঘরটা পরিষ্কার করবো। জানেন তো বন্ধুরা, দুদিন ছিলাম না, তো রান্নাঘরটা এত পাথরগুলোই নোংরা বসে গেছে দুদিনই।
আর একটু রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করা হয় না। তো আজকে ভেবেছি রান্নাঘরটাই আজকে পরিষ্কার করব, তো আপনাদের সাথে শেয়ার করব। বেসিন টেসিন আজকে তো এই যে পরিষ্কার রান্না হয়ে গেছে, আগে বেসিনটা ভালো করে মুছে নিলাম, পরিষ্কার মানে স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে এবার উনুন সবই স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, ঘষে তারপরে মাঝে একদিন নিরামিষ হয়েছিল বলে অতটা পরিষ্কার না, আজকে যেহেতু আমিষ হয়েছে তাই আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। পাথরগুলো খুব খুব নোংরা হয়েছিল। তাই তো বলি, গৃহবধূদের একটা গৃহবধূর সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কতটা দায়িত্ব পালন করতে হয় সেটা একমাত্র গৃহবধূরাই জানে। তাই তো বন্ধুরা, মানে পাড়ার অনেকেই ভাবে যে কি কাজ করে এমন একটা পাড়ায়, কি ঘরের অনেকেই ভাবে যে একটা মানে সংসারে তো রান্নাবান্না কাজ কমপ্লিট হলো, মানে আজকের কাজটা আপাতত কমপ্লিট হলো। তো এখন একটু বসছি। আর সকালে যে স্নান করে মাথাটা ঘষেছি, দেখুন মাথার চুলে জটও ছাড়াইনি, মানে এত তাড়া ছিল। আমি অনেক কিছু ভিডিও শ্যুট করতে পারিনি এত তাড়াতে। মানে আমার বৃহস্পতিবারে একটু তাড়াই থাকে, রান্নাবান্নার তাড়া থাকে, আর দেওয়ার অফিসে খেয়ে চলে যাবে। বর তো সে দুপুরে আসে, হাজব্যান্ড, কোনো ব্যাপার না। তো মানে রান্নাঘর আজকে পরিষ্কার করতে করতে সময় চলে গেছে, সেটা আমি বলে মানে কি বলবো, বাপের বাড়ি কদিন ছিলাম ভালোভাবে মানে রান্নাঘর পরিষ্কার করা নিয়ে আজকে একটু রান্নাঘরটাই টাইমটা দিয়ে দিয়েছি মানে পরিষ্কার করতে গিয়ে। তো এখন একটু বসি, বিশ্রাম নিই। আর আমি তো সকালে স্নান করে নিয়েছি, আর করবো না এখন স্নান। তো দেখতে থাকুন, আমি এখন একটু মাথাটা আঁচড়ায় বসে বসে জ্বরটা ছাড়িয়ে আবার লাঞ্চ টাইম হয়ে যাবে, দেখতে থাকুন। বন্ধু, আজকে আমার শরীরটা মানে অতটাও ভালো না। তো আমি লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, সন্ধ্যেবেলা একটু সন্ধে নিয়েছি আমি, কিন্তু মানে সন্ধে দেওয়া আমার হয়ে যাচ্ছে সন্ধেবেলায়। তো আমি যেটা বলতে যাচ্ছি, আজকে আমি কিন্তু শুধু ভয়েসটাই দিচ্ছি বন্ধুরা, কিন্তু মানে মিউজিকটা দিতে পারবো না, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কেননা আমার শরীরটা একটু কোনো রকম এডিটটা করে আমি ভিডিওটা ছাড়বো। মানে শরীরটা একটু খারাপের দিকে, মানে ঠান্ডাটা প্রচুর লেগে গেছে। তো সন্ধ্যেবেলায় মানে যে জামা প্যান্টগুলো ইস্ত্রি করা ছিল ওগুলো তো আর কিছু জামা প্যান্ট মানে সুতির জামা প্যান্ট, তো ওগুলো অতটা খসখসে না, তো হাত দিয়ে ভালো করে ভাঁজ করলে প্লেন হয়ে যায়। তাই আমি কিছুটা জামা হাত দিয়ে ভালো করে ভাঁজ করে রেখে দেবো, আর কিছুটা জামা যেগুলো মানে ধুলে কুঁকড়ে গেছে সেইগুলো আমি কিন্তু ইস্ত্রি করতে দিয়েছিলাম, সেগুলো নিয়ে চলে এসেছি, মানে পুজোর সময় যেগুলো পড়েছে। তাই জামা প্যান্টগুলো সব একসাথে আমি গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। আমি বেশিরভাগ জামা বাবুর জামা ইস্ত্রি করেই রাখি, কিন্তু এই যে জামাগুলো দেখলেন, এই যে জামাটা আমি ভাঁজ করলাম, ওই জামাটা কিন্তু একদম দেখেছেন পুরো মনে হচ্ছে ইস্ত্রি করা। মানে যেই জামাগুলো ইস্ত্রি করার দরকার সেগুলোই করি, আর বাড়িতে নয় হাতেই ভাঁজ করে নিই। তো আম্মু যেই জামা পরে গেছিলাম ওটাও আম্মু হাতেই ভালোভাবে হাতে করে ভাঁজ করে রেখে দেবো, এমনিই ভাঁজ পড়ে যাবে, অতটা মানে লাগে না। আবার এই যে জামাটা পরে বের করে পরেছি, আবার এই যে রেখে দিচ্ছি, আর কবে পরবো ঠিক নেই। মানে আমি একটা জামা একবার পরলে তারপরে রেখে দিলে আর একটা, যে মানে ওই জামাটা আর সহজ ফের করা হয় না। মানে বেশি তো কোথাও যায় না, তারপরে এখন সামনে আবার বাবুর পরীক্ষা আসছে, আর তো বেরোবোই না এখন কোথাও, এখন আপাতত বাড়িতেই আছি। তো আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, এগুলো এখন আলমারিতে ঢুকিয়ে দেবো।
তো আমি দেখুন কথা বলছি, পিছনে বাবু দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আমাকে শুধু পিছনে খোঁচাচ্ছে, মানে খুব পড়তে পড়তে ওই ঘর থেকে চলে এসছে, এসে আমাকে আমার গা জড়িয়ে ধরবে, আদর করবে, এই করবে মা এই। তো আমি যে সরে যা আমার কাছ থেকে, আমাকে কাজ করতে দে। তো আমার